আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। এই পিঠাটা শুধু কোনো অনুষ্ঠানে ডালা সাজানোর জন্য নয়, এই পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। আর আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আজকে একটি রিকোয়েস্টই করব, প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না। চলুন তাহলে আমি মূল রেসিপিতে আপনাদেরকে শেয়ার করছি। এখানে আমি একটি ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ডিমের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ময়দা। এবার ময়দাটা খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন, তবে আমি এখানে দুধ দিয়েছি। এবার খুব আস্তে আস্তে নেড়ে হ্যান্ড উইচ দিয়ে আমি অল্প অল্প দুধ মিশিয়ে একটি পাটিসাপটা তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করি ওরকম একটা ব্যাটার তৈরি করে নিব। আর পিঠা তৈরির ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন অর্ধেক ব্যাটার আমি আরেকটা বাটিতে তুলে নিব। তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আর এটা আপনারা অপশনাল দিলেও দিতে পারেন, না দিলেও চলবে, তবে একটু পিঠার সৌন্দর্যটা বৃদ্ধির জন্য আমি দিয়ে দিলাম। আর এই ব্যাটারের সাথে ফুড কালারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন আরেকটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার আমি খুব ভালো করে ডিমের সাথে চিনিটা খুব মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি তৈরি করে নেব পিঠা। আর আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। এখানে আমি ডিমটা ভেজে নেব। আর তেলটা যখন গরম হয়ে এসেছে আমি আগে থেকে ফেটিয়ে রাখা চিনি মিশ্রিত সেই ডিমটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এই ডিমটা ছড়িয়ে দিতে হবে। এবার ডিম যখন হয়ে এসেছে আমি আরেকটা পার্ট এভাবে উল্টিয়ে দিচ্ছি। আর ডিম যখন হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে করে পাটিসাপটা পিঠার মতো আমি এখানে ডিমটাকে ভাঁজ করে নিচ্ছি। এবার ভাজা ডিমটাকে আমি উঠিয়ে রাখব। একই ফ্রাই প্যানে আমি এখন আবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আর এবার দিয়ে দিচ্ছি কালার মিশ্রিত সেই পিঠার ব্যাটার। পাটিসাপটা যেভাবে আমরা তৈরি করি ওই রকমই ঠিক গোল রুটির মতো আমি করে নিব। আর আমার এইখানে পিঠাটা হয়ে গেলে আমি পিঠা উঠিয়ে রাখবো আবারও একটি প্লেটে। এখন সেমভাবে আমি সাদা যে ব্যাটারটা তৈরি করেছি একইভাবে আমি তৈরি করে নিব আরেকটি গোল রুটির মতো করে পাটিসাপটা পিঠা। আর এইভাবেই কড়াইয়ের দুটি হাতল ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে সুন্দর মতো গোল হয়ে পিঠাটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এভাবে একটু উল্টিয়ে দিতে হবে। এবার আমার ভাঁজ করে রাখা সেই ডিমটা একটি রুটির মধ্যে দিয়ে এভাবে একটু পেঁচিয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক দেখে বুঝে নিতে হবে। সেম একইভাবে আমি অন্য যে রুটিগুলো তৈরি করে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকে আমি এই ডিম সুন্দরী পিঠাটা আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাচ্ছি। যখনই কোনো বাসায় গেস্ট আসবে আপনারা কিন্তু খুব চটজলদি এই পিঠা তৈরি করে দিতে পারেন। খুব খুশি হবে সবাই। আর আপনার প্রশংসা তো সাথে থাকছেই। বিকালের নাস্তা হিসেবে কিন্তু এই পিঠাটা আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি। আর এই পিঠার খরচটা কিন্তু খুবই কম পড়ে, মাত্র 2টি ডিম দিয়ে খুব সুন্দর করে এই পিঠা তৈরি করা যায়। আর আমি এইভাবেই করে পুরো পিঠাটা তৈরি করে নিচ্ছি। এখন আমি বাকি পিঠাগুলো দিয়েও কিন্তু এভাবে ডিম সুন্দরী পিঠার লেয়ার তৈরি করে নিব। আর এখানে আমার 6 থেকে 7টার মতো লেয়ার হয়েছে।
তো এই পিঠা তৈরি করা কিন্তু আমি আবারও বলছি খুবই সহজ। এখন আমি একটি ছুরির মাধ্যমে কেটে নিব। আর ভিতরটা দেখুন কতটা লেয়ার এসেছে আর দেখতেও কতটা ভালো লাগছে। এভাবে পুরো পিঠাটাই আমি কিন্তু কেটে নিব। আর পুরো পিঠাটাই কিন্তু আমি এভাবে কেটে নিয়ে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আজকের এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রতিদিন যেমনটা করে আমার পাশে আপনারা সাপোর্ট করেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমি 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব না। আজকের মতো এতটুকুই। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।